बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद फ़क़द क़ाल अल मुअल्लिफ़ रहिमहुल्लाहु तआला अन अबिल मिन्हाल सय्यार इब्न सलामता क़ाल दख़लतु अना व अबी अला अबी बरज़तल अस्लमी फ़क़ाल लहु अबी कैफ़ कान रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम युसल्लिल मक्तूबा फ़क़ाल कान युसल्लिल हाजिरत अल्लती तदऊनहा अल-ऊला हिना तदहज़ु शम्स व युसल्लिल अस्रा सुम्मा यरजिउ अहदुना इला रहलिही फ़ी अक़सल मदीनति वश्शम्सु हय्या व नसीतु मा क़ाल फ़िल मग़रिब व कान यस्तहिब्बु अन युअख़्ख़िर मिनल इशाई अल्लती तदऊनहा अल-अतमा व कान यकरहु अन्नौम क़ब्लहा वल हदीस बअदहा व कान यनफ़तिलु मिन सलातिल ग़दाति हिना यारिफुर रजुलु जलीसाह व कान यक़रअ बिस्सित्तीन इलल मिया। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। উমদাতুল আহকাম থেকে যে সালাতের অধ্যায়, আর সালাতের মধ্যে বিশেষ করে মাওয়াকিতুস সালাত অর্থাৎ সালাতে নামাজের সময় সম্পর্কে যে কয়েকটি হাদিস রয়েছে, এর আগে দুটি হাদিস নিয়ে আলোচনা হয়েছে, বাকিগুলো ইনশাআল্লাহ তাআলা আজকে শেষ হবে। আবুল মিনহাল সাইয়ার ইবনে সালামা থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন যে দাখালতু আনা ওয়া আবি আলা আবি বারজাত আল আসলামি, আমি এবং আমার পিতা সাহাবী আবু বারজা আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রবেশ করলাম, যেখানে তিনি ছিলেন, বাড়িতে হোক অথবা অন্য কোথাও হোক। ফাকাল লাহু আবি, তখন আমার পিতা তাকে বললেন, কাইফা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললেন মানে জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরজ সালাত কেমন ছিল, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরজ সালাতগুলি কোন কোন সময় ছিল, কোন সময় আদায় করতেন। এখানে সালাতের কোয়ালিটি, ধরন জিজ্ঞেস করা হয়নি, বরং সময় জিজ্ঞেস করা হয়েছে। জিজ্ঞাসাকারী কি উদ্দেশ্যে জিজ্ঞেস করছেন, যাকে জিজ্ঞাসা করা হয় তিনি বেশি বুঝেন। উত্তর বলছে যে এখানে নামাজের কোয়ালিটি কেমন ছিল এরকম কিছু জিজ্ঞেস করা হয়নি, না হয় নামাজের সিফাত বয়ান করতেন, যে নামাজে কতক্ষণ ধরে জোহরে দাঁড়াতেন, সিজদা কেমন করতেন, রুকু কেমন করতেন, ওগুলো বয়ান করেন নাই, বরং ওয়াক্ত বয়ান করেছেন, প্রত্যেকটি নামাজের সময় বয়ান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাত কেমন করে পড়তেন, মানে কোন কোন সময়গুলিতে পড়তেন। ফাকালা কানা ইউসাল্লিল হাজিরাতা আল্লাতী তাদউনহা আল-উলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুপুরের সালাত আদায় করতেন। হাজেরা দুপুরকে বলা হয়, দুপুরের সালাত মানে জোহরের নামাজ। তো জোহরের সালাত আদায় করতেন, যেই সালাতকে তোমরা উলা বলে আখ্যায়িত করে থাকো। দা ইয়াদু মানে ডাকা, বলে থাকো, আখ্যায়িত করে থাকো, যে নামাজকে সালাতুল উলা বলো, কারণ দিনের প্রথম নামাজ এক। আর কেউ বলতে পারে দিনের ফজর নামাজ তো প্রথম নামাজ, তাই না? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই উলা কেন বলা হয়েছে এ সম্পর্কে ভাষ্যকার বলছেন যে জিবরাইল আলাইহিসসালাতু সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মেরাজের পরের দিনই এসছেন। ফজর আগে এসছেন না ফজর পরে এসছেন? হ্যাঁ, ফজর পরে এসছেন, ফজর পরে এসছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজ থেকে আসলেন, আসার পরে সকালবেলা জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। 2 দিন ধরে সালাত আদায় করে দিয়ে টাইমটা বুঝিয়ে দিলেন। প্রথম দিন আদায় করলেন 5 ওয়াক্ত নামাজ একবারে আউয়াল ওয়াক্তে, যেমন এই নামাজের ওয়াক্ত শুরু তেমনই নামাজগুলি আদায় করা। জোহর নামাজ আউয়াল ওয়াক্তে, আসর নামাজ আউয়াল ওয়াক্তে, মাগরিবের সূর্য ডুবার সাথে সাথে, আর এশার আউয়াল ওয়াক্তে, ফজর আউয়াল ওয়াক্তে। দ্বিতীয় দিন সবগুলি নামাজ আদায় করেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন একবারে শেষ ওয়াক্তে। জোহর নামাজ যখন আসরের নামাজ টাইম শুরু হইতে হয়তো 10-15 মিনিট বাকি আছে, ওই সময়টাই যেটা শেষ সময়। আসরের নামাজ সূর্য ডুবা পর্যন্ত যদিও সময়, কিন্তু সূর্য ডুবার আধা ঘন্টা আগে, 40 মিনিট আগে, এই সময়গুলি হচ্ছে অপছন্দনীয় সময়। কিছু নামাজের
ওয়াক্তে কারাহাত আছে, জায়েজ আছে নামাজ পড়া, কিন্তু মাকরুহ অপছন্দনীয় ওয়াক্ত আসরের নামাজের ক্ষেত্রে। এরকমই ফজরের নামাজের ক্ষেত্রে, এই দুটো নামাজের ক্ষেত্রে একটা হচ্ছে ওয়াক্তে মুখতার মানে পছন্দনীয় ওয়াক্ত আল্লাহ পাকের কাছে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আরেকটা হচ্ছে ওয়াক্তে কারাহা, ওয়াক্তে মুখতার যেটাকে আল্লাহ পাক পছন্দ করেন, তার রাসূল পছন্দ করেন, সেটা হচ্ছে যে আসরকে এত বিলম্ব করবেন না যে মাগরিব হইতে এখন আর হয়তো 40-45 মিনিট আছে। জি, তখনকার যুগে তো 8 মিনিট ছিল না, কিন্তু আমি সেটা ওই হাদিসের ব্যাখ্যা হিসাবে বলছি। হাদিস আছে যে যাতে করে সূর্যে তাপ থাকে, আর 40 মিনিট আগে এমন সূর্য দুর্বল হয়ে যায়, সূর্যে আর কোনো তাপ থাকে না, সূর্যের তাপ মানুষের গায়ে আর লাগে না ওই সময়টি, আধা ঘন্টা 40 মিনিট আগে সূর্য ডুবার। তো এই সময়টা হচ্ছে ওয়াক্তে কারাহাত, অপছন্দনীয় ওয়াক্ত, যদিও জায়েজ ওয়াক্ত সূর্য ডুবার আগ পর্যন্ত আছে। অনিচ্ছাকৃতভাবে যদি কারো হয় তো ওয়াক্ত আছে তার, অনিচ্ছাকৃতভাবে ঘুম ভেঙেছে, দেখছে যে সূর্য ডুবতে 5-7 মিনিট আছে, তাড়াতাড়ি উজু করে 1 রাকাতও যদি নামাজ পায় তবু পড়ে নেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে না যে কোনো নামাজের এক ওয়াক্ত, আসর আর মাগরিব, আসর আর ফজর সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিশেষ করে যে 1 রাকাত যদি পেয়ে যাও সূর্য ডুবার আগে, সূর্য ওঠার আগে তো পড়ে নাও, আর বাকিটা সূর্য ওঠার সময় ডুবার সময় পড়ো। তাহলে বোঝা গেল যে ওয়াক্ত আছে, কিন্তু ওয়াক্তটা হচ্ছে কারাহাত, অপছন্দনীয় ওয়াক্ত আসরের ক্ষেত্রে বললাম আর ফজরের ক্ষেত্রে। এশার নামাজ একেবারে সলসুল্লাইল, রাতের 3 ভাগের 1 ভাগ শেষ করে একেবারে শেষ দিকে বিলম্ব করে পড়ে। ফজর নামাজ একেবারে ফর্সা হয়ে, বর্তমান হানাফিদের যে নামাজ, হানাফিদের নামাজ একবার ওয়াক্তে কারাহাতে চলে যাচ্ছে আমাদের দেশে, এত বাড়াবাড়ি করছে উপমহাদেশে। কিন্তু হানাফি মাযহাবে যে নামাজ ইসফার বলা হয়েছে সেটা একবার ওয়াক্তে কারাহাতে নয়, যেটা আমল, তাদের আমলটা হচ্ছে তাদের অপছন্দনীয় ওয়াক্তের, ফর্সা করে দেওয়া। জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয় দিন যে নামাজটা পড়েছিলেন ওইটা হচ্ছে আসলে হানাফি মাযহাব নামাজ ইসফার, ফর্সা করে পড়ো। তো এইরকম করে পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ। তো জোহর থেকে শুরু করেছিলেন, যার ফলে এই নামাজকে সাহাবায়ে কেরাম কি বলতেন? সলাতুল উলা, সলাতে উলা পড়ে প্রথম নামাজ পড়ে এলাম। ভাষ্যকার বলছেন লে আন্না আউয়ালু সলাতিন আকামাহা জিবরিল লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ এই নামাজ হচ্ছে প্রথম নামাজ যেই নামাজ জিবরাইল আলাইহিস সালাম পড়িয়ে দেখিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ইমামতি করেছেন জিবরাইল আলাইহিস সালাম, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তাদি। মুআত্তা মালিক হাদিস রয়েছে, আরও কয়েকটি হাদিসের কিতাব। আম্মানি জিবরিল আলাইহিস সালাম ইনদাল বাইত, বাইতুল্লাহর পাশে আমার ইমামতি করেছেন জিবরাইল আলাইহিস সালাম। তো এই প্রথম নামাজ মানে জোহরের নামাজ পড়তেন কখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হিনা তাদহাদু শামসু, যখন সূর্য গড়ে যেত বা ঢলে যেত। কোনটা শব্দ ব্যবহার করেন আপনারা? মাথার উপর থেকে গড়ে যাওয়া না ঢলে যাওয়া? দুটোই চলবে। দাহাজা, দাহাজা মানে জালায়াজুল, জালায়াজুল মানে সরে যাওয়া। দাহাজা মানে কোনো একটা জায়গা, জিনিস আপন জায়গা থেকে সরে যাওয়া। তো মাথার ওপর থেকে সরে যাওয়া, পশ্চিম দিকে সরে যাওয়া, জাওয়াল। জাওয়ালের পরে, তার জাওয়ালের আগে, সূর্য মাথার ওপর থেকে ঢলে যাওয়ার আগে জোহরের নামাজের ওয়াক্ত হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল জোহরের নামাজ তাহলে আউয়াল ওয়াক্তে পড়া, অধিকাংশ সময় আউয়াল ওয়াক্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন। ওয়া ইউসাল্লিল আসরা, এবং আসরের নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। এই হাদিসে কথা বলা হয়নি এমনভাবে যে স্পষ্টভাবে একটা সাধারণ মানুষ বুঝতে পারবে, খানিকটা অস্পষ্টতা আছে। এই জন্য নামাজগুলির ক্ষেত্রে যতগুলি ওয়াক্তের ক্ষেত্রে যতগুলি হাদিস হয় সবগুলিকে একসাথে করে সবগুলির সমন্বয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে নামাজের শুরু ওয়াক্ত কোনটা আর শেষ ওয়াক্ত কোনটা। কেমন করে অস্পষ্ট দেখেন। আর তখনকার যুগে তো ঘড়িও ছিল না যে ঘড়িতে বলবেন যে এতটার সময়, হ্যাঁ ঠিক না? তারপরে এতটার সময় বলা যাবে, শীতকালে আলাদা টাইম হয়ে যাবে, গ্রীষ্মকালে আলাদা হয়ে যাবে, ওটাও বলা মুশকিল। ওইটা বললেও কাজ হবে না, প্রতিদিন পরিবর্তন হইতে আছে 1 মিনিট করে, হ্যাঁ ঠিক না? তো আসরের নামাজ পড়তেন, পড়ার পরে সাহাবীরা বলছেন সুম্মা ইয়ারজিউ আহাদুনা ইলা রাহলিহি ফি আকসাল মাদিনা, তারপরে আমাদের যে কোনো ব্যক্তি নিজ বাসায় ফিরে আসতো বা বাড়িতে ফিরে আসতো। রাহাল বাসস্থান, ফি আকসাল মাদিনা, মদিনার শেষ প্রান্তে। আকসা শেষ প্রান্তকে বলা হয়, মসজিদ আকসা এই জন্য বলা হয়। মক্কা থেকে মদিনা মুনাওয়ারার তুলনায় বাইতুল মুকাদ্দাস দূরে, সেই জন্য তাকে মসজিদ আকসা বলা হয়। 3টি মসজিদের মধ্যে মক্কা থেকে বেশি দূরে সেটা।
মদিনার শেষ প্রান্তে ফিরে আসতে। মদিনার শেষ প্রান্তটা অস্পষ্ট কেন বললাম? মদিনার শেষ প্রান্ত কতটা ছিল এখনকার মতো মদিনা? এখনকার শেষ প্রান্ত যদি হয় আর উটের পিঠে চেপে যায়, হেঁটে যায়, তো অর্ধেকও মদিনার আবাদি শেষ করতে পারবে না, বেলা ডুবে যাবে, ঠিক না? তো তাহলে নিশ্চয় তখনকার মদিনা খুব ছোট্ট মদিনা ছিল। কিন্তু ছোট্ট মদিনা হইলেও এর মানে এই নয় যে কিছু মহল্লা একবারে একটু ছড়িয়ে ছিটিয়ে ছিল, মাঝখানে ফাঁকা, তারপরে আবার কিছু মহল্লা আছে মদিনার, এরকমও ছিল। আজকাল আওয়ালি একেবারে লেগে গেছে, মানে আওয়ালি এলাকাটা এর সাথে লেগেছে, যেটা বলছে আল বাকরি কবরস্থান, বাকরির কবরস্থানের কাছে, অথচ আওয়ালি একবারে ফাঁকা জায়গা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়ালি মদিনা, হারা শারকিয়া হারা গারবিয়া, হারা শারকিয়া হারা গারবিয়া এখন একবারে সব সেটে গেছে। এখন এগুলো হচ্ছে সিটি সেন্টার বলা যেতে পারে মদিনার, কিন্তু তখনকার যুগে ওগুলোতে অল্প স্বল্প আবাদি ছিল, মাঝখানে ফাঁকা ছিল। আসল মদিনা এখন বর্তমান যে মসজিদে নবী যতটুকু এলাকা নিয়ে আছে ওইটুকু আসল মদিনা ছিল। কিন্তু কিছু কিছু মহল্লা ছিল দূরে, কিছু কিছু কবিলা বংশ দূরে বাস করতো। বানু সালমা কিবলাতানে যায়, কিবলাতানে এখনো কমপক্ষে 3 কিলোমিটার। হ্যাঁ, মদিনা ইউনিভার্সিটিতে 5 কিলোমিটার হয়, তো ওইটা 3 কিলোমিটার হবে কমপক্ষে। তো এখানে বানু সালমা বাস করতো। মানে করাইজা দূরে ছিল, ইহুদি গোত্রগুলো দূরে ছিল। তো মদিনার শেষ প্রান্তে যে মহল্লাগুলি রয়েছে সেখানে নিজের বাসায় ফিরে আসতো। তারপরেও কি হতো, অশামস হাইয়াতুন, সূর্য জীবন্ত থাকত, মানে সূর্যে এখনো জান আছে, সূর্যে এখনো তাপ আছেই, এইরকম। তার মানে কি বোঝায় যে নামাজটা অনেক আগেই হইতো নাকি বিলম্ব করে? আসর নামাজটা কি আজকাল সৌদি আরবের মতো বা আহলে হাদিসদের মতো হইতো নাকি হানাফিদের মতো? হানাফিদের আসর পড়ে আপনি 1-2 কিলোমিটারে যেতে পারবেন, বেলা ডুবে, ঠিক না? হ্যাঁ, আধা কিলোমিটার যাওয়া যাবে না। দেখেন আপনারা বেশি মানে আপনাদের অভিজ্ঞতা বেশি এই ক্ষেত্রে। তো তারপরে এত দূরে যাওয়ার পরে সূর্য এখনো তাপ আছে, তো সেটা কতটা ছিল? কমপক্ষে বলছে 2 মাইল থেকে শুরু করে 4 মাইল 5 মাইল পর্যন্ত ছিল। মদিনার কিছু কিছু মহল্লাগুলি 5 মাইল দূরে ছিল। জি, জরফ অনেক দূরে, মদিনা ইউনিভার্সিটি থেকেও দূরে একবারে। জরফ এলাকাটি যে ওই রাজ প্যালেস আছে পাহাড়ের ওপরে, অনেক দূরে, যারা দেখেছেন হয়তো ওই দিকটা, আর ওই সাইডে করে আছে অন্তত মসজিদ নবী থেকে 7 কিলোমিটার হবে। অনাসি তো মা কালাফিল মাগরিবে যে কি বলেছেন আবু বারজা আসলামী, বর্ণনাকারী আবুল মিনহাল সাইয়ার বলছেন আমি ভুলে গেছি। বর্ণনাকারী ভুলতে পারে, আর ভুলে গেলে গায়ের জোরে বলেননি, আর আমরা ভুললেও বলবো, মান সম্মান বাঁচাইতে হবে। হ্যাঁ, আল্লাহর কাছে যা হবে তাই হোক, ফতোয়া দিতে হবে। ওয়াকানা ইস্তাহিবু আন ইউআখিরা মিনাল ইশাই আল্লাতী তাদউনাহা আল আতামা, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশাকে বিলম্ব করা পছন্দ করতেন, যেটাকে তোমরা আতামা বলে ডাকো। যে এশার নামাজকে বা এশার সময়টাকে তোমরা আতামা বলো। জি, এই সময়টাকে ওরা আতামা বলতো। আতামা মানে হচ্ছে কোন সময়টা? জুলমাতুল লাইল হিনা ইয়াগিবুশ শাফাক। প্রথম কথা, যখন সূর্য ডুবে, সূর্য ডুবার পরে পশ্চিম আকাশে লাল আভা থাকে না, লাল বর্ণ, এটাকে শাফাক বলা হয়। এটা যখন শেষ হয়ে যায়, লাল আভাটা যতক্ষণ পর্যন্ত আকাশে দেখা যায়, মেঘলা আকাশ না হইলে, আমাদের দেশের আকাশ যখন মেঘ থাকে না তখন দেখা যায়, তো এইখানে তো ধুলো টুলোর জন্য মুভি হইতে অনেক সময় বোঝা যায় না, অন্ধকার হয়ে যায় মনে হচ্ছে। তো খোলা মাঠে বোঝা যেতে পারে, আমাদের দেশে খোলা মাঠে আমাদের অভ্যাস আছে দেখে, তো লাল আভাটা দীর্ঘক্ষণ দেখা যায়। লাল আভাটা যখন শেষ হয়ে যায় তখন একবার অন্ধকার চারিদিকে ছেয়ে যায়। অন্ধকারে ছেয়ে গেলে মাগরিবের রক্ত শেষ, এশার রক্ত শুরু। জি, এশার আউয়াল রক্ত এটা। ওয়ামজি মিনাল লাইলি সুলুসাহু, হ্যাঁ, ওয়া ইউরাদু হুনা সালাতুল ইশা। এই আতামা বলে সালাতুল ইশা বোঝানো হয়েছে। এই সময়টাকে জাহিলিয়াতের যুগে আতামা বলতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতামা শব্দটি অপছন্দ করতেন। যেমন মদিনার নাম মদিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে হয়েছে, তারপরে ইয়াসরিব নামটি অপছন্দ করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আহজাবে রয়েছে ইয়া আহলা ইয়াসরিবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন। বিলম্ব করা পছন্দ করতেন কতক্ষণ পর্যন্ত? হ্যাঁ, 3য় অংশ পর্যন্ত। আর তারপরে বলছেন ওয়াকানা ইয়াকরাহুন নাওমা ক্বাবলাহা ওয়াল হাদিসা বাদাহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পূর্বে শুয়ে যাওয়া, ঘুমিয়ে যাওয়া কি করতেন? অপছন্দ করতেন, ঘৃণা করতেন।
ওয়াল হাদিস আবাদ, আর এশা পরে অনর্থক গল্প করা, কথাবার্তা বলা অপছন্দ করতেন, এটা পছন্দ করতেন। এশার পরে অনর্থক গল্প পছন্দ করতেন না, আর এশার আগে ঘুমিয়ে যাওয়া পছন্দ করতেন না। সুতরাং মাগরিব আর এশার মাঝখানে ঘুমিয়ে যাওয়া মাকরুহ শরীয়তে, কোনো মত নেই। আর যারা ঘুমিয়ে যায় তারা সাধারণত এশার নামাজ পড়তে পারে না। এশার নামাজ তাদের কাজা হবেই এবং নামাজের ওয়াক্ত পার হয়ে গেলে গুনাহগার হবে। বরং সহি মত গবেষকদের ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এইরকম ইচ্ছে করে কেউ যদি নামাজের ওয়াক্ত পার করে দেয় তাহলে সেই নামাজের স্থান যেহেতু শেষ হয়ে গেছে, যে ক্ষেত্রটা ছিল জায়গাটা শেষ হয়ে গেছে আপনার, সেজন্য ওই নামাজ আর কবুল হবে না, নামাজ কবুল হবে না। আর এরকম কোনো দলিল নাই। যারা এই কাজার কথা বলে, বিভিন্ন মানে দুনিয়াবি অজুহাতে কাজা করেছে, দিনী অজুহাত হচ্ছে নম, ইচ্ছাকৃত নম না, আবার মাগরিব পরে শুয়ে গেল তো ইচ্ছা করে ঘুম, ঠিক না? অনিচ্ছাকৃত ঘুম চেপে গেছে, উঠতে পারেননি, অথবা আওনাসিয়া ভুলে যাওয়া, এই দুটো ছাড়া তৃতীয় কোনো সংসারের কাজ, হাট বাজারের কাজ, এই কাজ সেই কাজ, ব্যস্ততা, কোনোটাই চলবে না, নামাজ কবুল হবে না। তো কি বলছেন? তিনি বলছেন যে এটা কুফরি হলো, তার জন্য তওবা ইস্তেগফার করে আসতে হবে তাকে। এটা কুফরি কাজ তার দ্বারা হয়েছে, এখন তওবা ইস্তেগফার করতে হবে। সামান্য অপরাধ নয়, বড় অপরাধ। এশা পরে হাদিসে আছে, এশা পরে কথাবার্তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন। আমি অনর্থক কথাটা কেন লাগালাম? যাতে করে আসল মাসলাটা ফুটে ওঠে। কখনো কখনো শাব্দিক অর্থ করি না, যাতে আসল মাসলাটা ওখান থেকে স্পষ্ট হয়। যেই কথায় সার্থকতা রয়েছে সেই কথা শরীয়তে জায়েজ রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি বলছিলাম? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে একটা অধ্যায় কায়েম করেছেন, কিতাবুল ইলম। যারা ইলমের অধ্যায় পড়বেন, এ বলেছেন যে নবী বেশ হাদিসগুলো নিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশা পরে দীর্ঘক্ষণ দিন শিক্ষা দেওয়ার জন্য সাহাবায়ে কেরামদের সাথে এশা পরে আলোচনা করেছেন। এই একটা দিক, এটা হচ্ছে সার্থক কথাবার্তা। তাহলে এশা পরেও যদি দিনের আলোচনা হয় কোনো অসুবিধা নেই, এটা সবচেয়ে ভালো কাজ। 2 নম্বর হচ্ছে পরিবারের সাথে আলোচনা। এর মানে কি এই যে আপনি এশা পরে নামাজ পড়ে গিয়ে আপনি ঘুমাবেন আর আপনার স্ত্রী আচার গল্প করবেন না? শরীয়তের জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে যেটা নাজায়েজ, যদি আসলে নাজায়েজ হয় তাহলে কথা বলা যাবে না, তেমনটা তো না। তো এই হাদিসগুলো পেশ করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে এশা পরে গিয়ে ঘরের কক্ষে গিয়ে শুয়ে গল্প করেছেন। তাহলে শুয়ে যতক্ষণ জেগে থাকলেন, আধা ঘন্টা 1 ঘন্টা গল্প করলেন, কোনো অসুবিধা নেই, জায়েজ। বরং নেকির কাজ, এখানেও সাদাকা। এছাড়া এখনকার যুগে যেহেতু অধিকাংশ কাজগুলি আরব দেশে, বিশেষ করে সৌদি আরবে এশা পরে সব কাজ, আজকাল যে কেনাকাটাও এশা পরে, যারা ব্যবসা বাণিজ্য দোকানপাট চালাচ্ছেন এশা পরে, আরে যারা ইসলামিক কাজে ডিউটি আদায় তারাও এশা পরে, সব এশা পরে। তো দুনিয়ার কাজে ব্যবসা বাণিজ্য যদি আপনি রাত 10টা 11টা পর্যন্ত আপনার কফিলের ডিউটি থাকে, কফিলের ডিউটি ফরজ, তো এই ক্ষেত্রেও কোনো আপত্তি নেই, মাকরুহ নয়। মাকরুহ কখন? ডিউটি শেষ হয়ে গেছে সন্ধ্যাবেলায়, আর এশা পর্যন্ত কাজকর্ম শেষ হয়ে গেছে, এশা পরে গল্প করে কোনো কাজ নেই, ওর ডিউটি 4টা 5টায় শেষ হোক, রাতে 11টা আগে শুইতে জানে না, এটা মাকরুহ। এশা পরে হাঁটু বাজারে এমনি ঘোরা, অথবা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া, গল্প গুজব করে টাইম পাস করা, ভাই হয় না। আসলে অধিকাংশ লোকের এখানে বলে কোনো ডিউটি নেই, তারপরে হয় না, আসলে এরকম অভ্যাস হয়েছে, কেউ ঘুমায় না আমিও ঘুমাই না, আপনার জন্য এটা ঠিক নয়। হয় দিনের কাজে লেগে থাকেন, যেই কাজ আপনার সার্থক, আর না হলে অনর্থক কাজে আপনি এশা পরে গল্প গুজব করবেন না, কারণ এটা মাকরুহ। মাসলাটা স্পষ্ট, তাহলে এই কাজগুলি করা যাবে। জি, যেগুলো বললাম। ওয়াকানা ইয়ানফাতু মিন সালাতিল গাদাতি হিনা ইয়ারিফু রাজুলু জালিসাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত থেকে ফিরতেন, মানে সালাম ফিরতেন ওই সময়ে যখন প্রত্যেক ব্যক্তি তার পাশের লোককে চিনতে পারত, শুধু পাশের লোককে চিনত। ভাষ্যকার বলছেন যে পাশের লোক, তার মানে শেখ ইবনে উসাইমিন নাকি শেখ আল বাসসাম, অন্যান্য শারহিনরাও বলেছেন। তো কথা হচ্ছে পাশের লোকে, জালিস মানে পাশের লোক, আপনার ডান দিকে যে বসে আছে, বাম দিকে বসে আছে, দূরের লোক যারা, ওদেরকে চিনতে পারা যেত না। তার মানে ফজরের নামাজ তাহলে গালাসে, মানে ভোরের অন্ধকারই শুরু হতো আর অন্ধকারেই শেষ হয়ে যেত। তাহলে ইমাম তাহাবী রাহমাতুল্লাহ যে সমন্বয় করতে গিয়ে বলেছেন যে শুরু হবে গালাসে আর শেষ হবে এসফারে, সেটাও সহি নয়। জি, আল্লাহু আ'লাম।
এই হাদিস থেকে যেসব মাসাইল জানা গেল উল্লেখ করেই দিয়েছি নিজের ভাষায়। ভাষ্যকার বলছেন বায়ান আউয়ালে আওকাতি সলাওয়াতিল খামস, 5 ওয়াক্ত নামাজের আউয়াল ওয়াক্ত বয়ান করা হয়েছে এতে। ওয়ান আখির জুজিম মিন ওয়াক্তি আইয়াতে সলাতেন হুয়া আউয়ালু জুজিম মিন ওয়াক্তি সলাত আল্লাতি বাদাহা। তারপরে বলছেন যে কোনো ওয়াক্তের শেষ ওয়াক্ত যেটা, শেষ অংশ যেটা, যে কোনো ওয়াক্তের যেটা শেষ ওয়াক্ত, সেখান থেকে শেষ ওয়াক্ত শেষ হলেই তারপরের সলাতের আউয়াল ওয়াক্ত শুরু হয়। যেমন জোহরের শেষ সময় শেষ হইলেই কি হয়ে যায়, আসর নামাজ শেষ হয়ে যায়। ওই রকম মাগরিবের শেষ ওয়াক্ত শেষ হইলেই এশার আউয়াল ওয়াক্ত শুরু হয়ে যায়। হ্যাঁ, কিন্তু এই দুটো নামাজে, হ্যাঁ, আসরের নামাজের ওয়াক্ত শেষ হইলেই মাগরিবের নামাজের সময় শুরু হয় না। ওই সময়টাই নিষিদ্ধ সময় একটা আছে, সূর্য ঠিক ডুবার সময় কোনো নামাজ পড়া যাবে না। ওইটা আসরও চলবে না আর মাগরিবও চলবে না, বোঝা গেছে? তাহলে এখানে একটা হালকা গ্যাপ আছে যে সময় নামাজ পড়া নিষিদ্ধ। জি। আর একটা গ্যাপ হচ্ছে এশা থেকে ফজরের মাঝখানে, এশা থেকে ফজরের মাঝখানে। এশার নামাজের শেষ ওয়াক্ত সহি মতে হচ্ছে হ্যাঁ অর্ধেক রাত, সহি মতে অর্ধেক রাত। আর অর্ধেক রাতের মধ্যে উত্তম হচ্ছে 1/3। তাহলে হাদিসগুলো সমন্বয় হবে। কিছু হাদিস আছে এলা সোলুসিল্লাইল, 1/3, 1/3। কিছু হাদিস এলা নিসফুল্লাইল, বোঝা গেছে না? তো বলবো যে 1/3 অংশ পর্যন্ত মুস্তাহাব, বেশি ভালো। 1/3 পর অর্ধেক করিয়েন না, কারণ অর্ধেক করলে জামাত সহকারে অধিকাংশ লোকের যেন কষ্টের কারণ হয়ে যাবে। নামাজটা যদি রাত 10টার মধ্যে পড়েন তাহলে অনেকে পারবে, কিন্তু রাত যদি অর্ধেক করতে গিয়ে রাত যদি 11:30 বাজিয়ে দেন তো অধিকাংশ লোকের যেন কষ্টকর। সেই জন্য যদিও এশার রক্ত আছে তবুও সেটা বেশি মুস্তাহাব নয়, বেশি মুস্তাহাব হচ্ছে 1/3 পর্যন্ত। তাহলে দুটোতে সমন্বয় হলো। কিছু কিছু ফুকাহারা বলেছেন যে না, এশার সাথে ফজরের সম্পর্ক আছে, অর্থাৎ সারা রাত এশার রক্ত একবারে ফজরের আজান না হওয়া পর্যন্ত, কিন্তু এই মাসলা ভুল, এটা ঠিক নাই। এর কোনো ওইরকম কোনো শক্তিশালী কোনো দলিল নেই। আর একটা হচ্ছে ফজর নামাজ। ফজর নামাজের সময় শেষ হয়ে যায় সূর্য ওঠার সময়, নিষিদ্ধ নামাজ, বোঝা গেছে? আর তারপরে কোনো রক্ত নাই, এটা ফজরের রক্ত নাই আর জোহরের রক্ত নাই। এখানে একটা বড় গ্যাপ আছে, এখানে একটা বড় গ্যাপ আছে। এতে আরও বর্ণনা করা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো নামাজ আউয়াল ওয়াক্তে পড়তেন, একমাত্র এশার নামাজ ছাড়া। এশার নামাজ বিলম্ব করা পছন্দ করতেন, বাকি নামাজগুলি আউয়াল ওয়াক্তে পড়তেন। আফজাল, উত্তম হচ্ছে এশার ক্ষেত্রে বিলম্ব করা এলা আখিরে ওয়াক্তিহাল মুখতার, মুখতার মুস্তাহাব পছন্দনীয় ওয়াক্ত, সেটা হচ্ছে ভাষ্যকার অবশ্য বলছেন ওহুয়া নিসফুল লাইল লাকিন তুফিদু আফজালিয়াত তাখিল এশা বাদাল বিআদামিল মাশাক্কাত আল মুসাল্লিন। কেউ যে নিসফুল লাইল বলেছেন, কিন্তু শর্ত লাগিয়ে যে মুসাল্লিদের যেন কষ্টকর না হয়। তবে সহি এটাই যে সলুসুল লাইল পর্যন্ত মুস্তাহাব ওয়াক্ত, মুখতার ওয়াক্ত, আর তারপরে তার নিসফুল লাইল পর্যন্ত তার ওয়াক্ত রয়েছে, মানে কাজা হবে না। আর নিসফুল লাইলের পরে নামাজ কাজা হয়ে যাবে, অর্ধেক রাত হয়ে গেলে তখন কাজা হয়ে যাবে। আর তারপরে যে মশলাগুলি হাদিসে এসছে সেটা হচ্ছে এশার পূর্বে ঘুমানো মাকরু, যাতে করে জামাত না ছুটে যায় অথবা এশার নামাজের ওয়াক্ত না পার হয়ে চলে যায়। এশা পরে কারাহাতুল হাদিস বাদালি আল্লাহ আনাম আন সালাতিল লাইল। যদি কেউ তাহাজ্জুদ পড়তে অভ্যস্ত হয় তাহলে তার জন্য সুবিধা, তাড়াতাড়ি এশা পরে ঘুমিয়ে গেলে। আর ফজরের নামাজ কমপক্ষে ফজরের নামাজ তো পড়তে হবে, তো ফজরের নামাজে অনেকেই যদি বিলম্ব করে ফজরের নামাজ উঠতে পারবে না। যারা খেয়ে দিয়ে আজকাল 12টায় ঘুমাচ্ছে, অনেকে উঠতে পারছেন না ফজরের নামাজ, আর উঠলেও বড় কষ্টে উঠছেন। আতামা শব্দ সম্পর্কে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রয়েছে, এই নামটির ওপর তিনি রাগান্বিত হতেন। এই নাম কেন? ওয়ারাদা মায়াদুল আল জাওয়াজ, কিন্তু জায়েজ আছে নামটি। লাউ তাআলামুনা মা ফিল আতামাতি ওয়াল ফজর, নবী সাল্লাল্লাহু, তোমরা যদি জানতে যে আতামা এশার নামাজ আর ফজর নামাজে কি ফজিলত রয়েছে, সহিহ বুখারী মুসলিমে রয়েছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন যে লা ইয়াগলিবান্নাকুমুল আরাবু আলা ইসমি সালাতিকুম, বেদুইনরা তোমাদের এশার নামাজের নামের ওপর যেন তারা জয়ী না হয়ে যায়, মানে তোমাদের নামটা চাপা না পড়ে যায়। ফাইন্নাহা ফি কিতাবিল্লাহি আল এশা, কারণ কোরআনে কারিমে সেই নামাজকে সলাতুল এশা বলা হয়েছে।
সময় তো বেশি নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বলছে, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল ইয়াউমাল খান্দাকি, খন্দকের দিনে বলেছে, মালা আল্লাহু কুবুরাহুম বুয়ুতাহুম নারা কামা শাগালুনা আনিস সালাতিল উস্তা হাত্তা গাবাতিশ শামস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের দিনে বলেছিলেন, যেই দিনে এমন করে মদিনাকে ঘেরাও করে রেখেছিল আর তারা বারবার করে চেষ্টা করছিল যে পরীক্ষায় লাফ দিয়ে গিয়ে ভিতরে ঢুকে পড়বো, হামলা করব, সেই সময় আসরে নামাজ পড়ার কোনো সুযোগই পান না। নামাজ পড়তে কেউ সুযোগ পাচ্ছে না। নামাজ পড়তে লাগলেই হয়তো লাফ দিয়ে ঢুকে পড়বে, আর ঢুকে গেলে আর বের করা যাবে না, বাড়িতে বাড়িতে ঢুকে যাবে দুশমন। এমনকি সূর্য ডুবে গিয়েছিল। যখন যুদ্ধ শেষ হয়ে গেল, আবার সন্ধ্যা রাত্রে অন্ধকার হয়ে গেল, যুদ্ধ থেমে গেল, মালা আল্লাহ, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া দিয়েছিলেন কাফেরদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাফের মুশরিকদের কবরকে এবং ঘরকে যেন আগুন দিয়ে ভরে দেন। কামা শাগালুনা আনিস সালাতিল উস্তা, যেমন তারা আমাদেরকে মধ্যবর্তী সলাত থেকে ব্যস্ত করে দিয়েছে, হাত্তা গাবাতিশ শামস, এমনকি সূর্য ডুবে গেছে। এর শাস্তি স্বরূপ আমাদেরকে যেহেতু এক উত্তম নামাজ থেকে, আসরের নামাজ থেকে ব্যস্ত করে ফেলেছে, সেই জন্য আল্লাহ পাক তার শাস্তি স্বরূপ আখিরাতে তাদের মানে মওতের পরে তাদের কবরকে এবং দুনিয়াতে তাদের বাড়ি ঘরকে আল্লাহ পাক আগুন দিয়ে ভর্তি করে দিক। জি। আর বয়ুত থেকে তাদের জাহান্নাম, আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের দিক। বদদুয়া, এই হাদিস থেকে বোঝা গেল যে কেউ যদি মজলুম হয় আর এইরকম হয় যে কারো উপরে জুলুম করা হয়েছে, তাহলে বদদুয়া দিতে পারে। বদদুয়া দেওয়ার অধিকার রয়েছে। এই মর্মে একাধিক হাদিসে কেউ যদি ধৈর্য ধারণ করে তো জায়েজ রয়েছে। ব্যক্তিগত তার উপরে যদি জুলুম করে, আর এটা তো আল্লাহর হকের ক্ষেত্রে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বদদুয়া দিয়েছেন। ব্যক্তির ক্ষেত্রে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো তো তিনি মাফ করে দিতেন, কিন্তু দিনের ক্ষেত্রে যদি হয়তো তিনি মাফ করতেন না। ওয়াফি লাফজিল্লাহ মুসলিম, সহিহ মুসলিমের শব্দ রয়েছে, শাগালুনা আনিস সালাতিল উস্তা, মধ্যবর্তী সলাত থেকে আমাদেরকে ব্যস্ত করে ফেলেছে। সেটি হচ্ছে সলাতুল আসর। কারণ সলাতুল উস্তা ব্যাখ্যা সম্পর্কে ইখতিলাফ রয়েছে, অনেকগুলি মত রয়েছে, 17-র বেশি মত ইমাম শাওকানি উল্লেখ করেছেন। তার মধ্যে সবচাইতে বিশুদ্ধ হচ্ছে যে সলাতুল উস্তা হচ্ছে আসরের নামাজ, 2 নম্বর হচ্ছে ফজর নামাজ। কারণ এই দুটি নামাজ হচ্ছে গুরুত্বপূর্ণ নামাজ। শক্তিশালী হচ্ছে যে আসরের নামাজ। সুম্মা সাল্লাহ বাইনাল মাগরিব ওয়াল ইশা, তারপরে আসরের নামাজটি পড়লেন মাগরিব এশার মাঝখানে, অন্ধকার হয়ে গিয়ে মাগরিব এশার মাঝখানে। ওই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে ব্যস্ত থাকায় আসর নামাজটি মাগরিব এশার মাঝখানে পড়েছেন। তো সালাতুল খৌফ কেন পড়লেন না? যদি কেউ জিজ্ঞেস সালাতুল খৌফ কেন পড়লেন না? ভয়ের নামাজের হুকুম তো আল্লাহ কোরআন নাযিল করেছেন। কি উত্তর দেবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ খাইর। ফজল কি বলছিলাম? সালাতুল খৌফ কেন পড়েনি? সালাতুল খৌফ কোন হিজরিতে নাযিল হয়েছে? হ্যাঁ, খন্দকের পরে নাযিল হয়েছে। হ্যাঁ, খন্দকের পরে সালাতুল খৌফের বিধান নাযিল হয়েছে। জি। ওয়ালাহু আন আব্দুল্লাহ ইবনে মাসউদিন قال আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ মুসলিমে রয়েছে, হাবাসাল মুশরিকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুশরিকরা বাধা দিয়ে দিয়েছিল আন সলাতিল আসরে, আসরের নামাজ আদায় করতে। হাত্তা ইহমাররাতিশ শামসু আও ইসফাররাত, এমনকি সূর্য লাল বর্ণ হয়ে গেছিল অথবা হলুদ বর্ণ হয়ে গেছিল। বুঝাতে চেয়েছে মানে সূর্যের যেটা প্রখরতা থাকে তাপের, সেটা শেষ হয়ে গেছিল, একেবারে সূর্য ডুবো অবস্থা। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাগালুনা আনিস সালাতিল উস্তা সালাতিল আসর, আমাদেরকে মধ্যবর্তী সালাত যেটি হচ্ছে আসরের সালাত তা থেকে এরা ব্যস্ত করে ফেলেছে। মালা আল্লাহ আজওয়াফাহুম ওয়া কুবুরহুম নারা, তাদের পেটগুলিকে এবং তাদের কবরগুলিকে আল্লাহ যেন আগুন দিয়ে ভর্তি করে দেন। বর্ণনাকারী সন্দেহ যে মালা শব্দ ব্যবহার করেছেন অথবা হাসা ব্যবহার করেছেন। আও হাসাল্লাহ আজওয়াফাহুম ওয়া কুবুরহুম নার, হাসা ইয়াহসু মানে ভরে দেওয়া, হাসা ইয়াহসু মানে হচ্ছে ভরে দেওয়া। এই জন্য বালিশের ভিতরে যে তুলার বালিশ হলে তুলা, আর অন্য আজকাল তো অনেক কিছু দিয়ে হচ্ছে, ভিতরে যেটা ভরা থাকে ওইটা কি বলেন? ফোম। ফোম ভরেছে ফোম, ওইটা বাংলা শব্দ নেই, বাংলা শব্দ নেই, কিন্তু আরবিতে আছে। আরবিতে হচ্ছে হাসু, ওটা কি বলা হচ্ছে? হাসু। হাসু মানে ভিতরের জিনিসটা,
সেটা তুলাও হইতে পারে, অন্য আর কিছু খড়কুটাও হইতে পারে। আর এই খেজুরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেজুরের ছাল ছিল, খেজুরের খেজুরের ডালে যে ওই ছালগুলো ভেঙে ভেঙে পিটিয়ে পিটিয়ে ওগুলো ছিল, ভরা ছিল। ওয়াকান হাস ওহু লিফুন, হাদিস আছে ওয়াকান হাস ওহু বা হাসু বেসাদাতিহি লিফুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বালিশের ভিতরের ভরণী, উর্দুতে শব্দ আছে আবার, হাসুর আরবিতে বলা হয় আর উর্দুতে ভরণী বলা হয়, মানে যেটা ভরা থাকে ভিতরে। এটা হচ্ছে লিফ ছিল, মানে খেজুরের বাকল ছিল, বাকলকে পিটিয়ে পিটিয়ে নরম করে, আঁশ, জি হ্যাঁ, খেজুরের ডালগুলোর জি। তো হাসা মানে আল্লাহ যেন ভর্তি করে দেন। জি। খন্দক, খন্দক মানে কি? পরীক্ষা, খাল, গর্ত। গর্ত কি মদিনার চারিদিকে খনন করা হয়েছিল? কোন দিকে? কোন দিকে সেটা ছিল? উত্তর দিকে ছিল। উত্তর দিকে বলেছেন? উত্তর দিকে ছিল। বলছেন যে এটা উখদুদ গর্ত ছিল। হাফারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাতু আহাতা বিশমালাইল মাদিনাতিল মুনাওয়ারা মিনাল হাররা শারকিয়াতি ওয়াল হাররা গারবিয়া, পূর্ব হাররা থেকে পশ্চিম হাররা পর্যন্ত উত্তর দিককে ঘিরে পরীক্ষা খনন করিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাইসু কানাত জামুল আদু তুহাসিরুহু, যখন দুশমনরা মদিনাকে অবরোধ করে বা ঘেরাও করেছিল সানাতা 50 মিল হিজরা, 5ম হিজরিতে। তাহলে অন্য দিক থেকে ঢুকতে পারবে না? অন্যদিকে কেন পরীক্ষা খনন করেননি? অন্যদিকে পরীক্ষা খননের প্রয়োজনই ছিল না। অন্য বাকি দিকগুলো সবগুলি পাহাড় দিয়ে এমনভাবে ঘেরা ছিল যে ওই দিক দিয়ে ঢোকার রাস্তায় তখন ছিল না, ঢোকার কোনো অবকাশ ছিল না। এই দিক থেকে, উত্তর দিক থেকে যেদিকে অহদ রয়েছে, এই দিক থেকে ঢোকার সম্ভাবনা, আর এই দিক থেকে এইদিকে এসে তারা অবস্থান করেছে, কারণ এই দিক থেকে ঢোকা ছাড়া অন্য দিক দিয়ে ঢুকতে পারবে না তারা। কারণ যারা দুশমনরা কোনো জায়গায় হামলা করতে চায় তারাও নিজেকে সুরক্ষিত রাখতে চায়, এমন জায়গায় ফাঁসতে চায় না যে বেরিয়ে আসতে পারবো না, ভেসে যাবো নিজে। এই হাদিস থেকে বোঝা গেল যে সলাতে উস্তা হচ্ছে সলাতুল আসর। সহিহ বুখারীতেও রয়েছে, মুসলিমেও রয়েছে যে সলাতুল উস্তা সলাতুল আসর। জি। আর জাওয়াজ ও তাখির সালাত আন আক্তিহা লিআদামি তামাক্কুন মিন আদাইহা, কেউ যদি নামাজ আদায় না করতে পারে তো নামাজ বিলম্ব করা জায়েজ। কিন্তু আজকাল যে কোনো অবস্থায় নামাজ আদায় করা যেতে পারে, দাঁড়িয়ে না পারেন, বসে করেন, বসে না করতে পারেন, শুয়ে করেন, কিন্তু ইচ্ছা করে আপনি ওয়াক্ত পার করবেন না, এইরকম নয়। আর সালাতুল খৌফ রয়েছে, তাছাড়া যদি জিহাদের ময়দান হয় তো সালাতুল খৌফ রয়েছে। বলছেন যে ওয়ালা আল্লাহ হাযা কাবলা আন তুশরা সালাতুল খৌফ, সম্ভবত এটি সলাতুল খৌফের বিধান আসার পূর্বে। ফাইন্নাহুম উমিরু বাদা যালিকা বিসসালাত রিজালান রুকবান, কারণ ভয় ভীতির নামাজে আল্লাহ বলছেন যে তোমরা যদি দুশমনের সামনে থাকো তো তোমরা হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো, আর না হলে রুকবান, সাওয়ারি অবস্থায় নামাজ পড়ো, যে কোনো অবস্থায় নামাজ পড়ো। ফারিজালান রুকবান, সূরা বাকারার আয়াত নম্বর 239 আল্লাহ বলেছেন ফারিজালান ও রুকবানান, হয় হাঁটতে হাঁটতে হোক অথবা সওয়ারির ওপরে হোক। জাওয়াজুদ্দুআ আলা যালিম বিকদরি যুলমিহি, যতটা যার জুলুম ওই হিসাবে জালেমের উপর দোয়া করতে পারে। জালেমের জুলুম হচ্ছে এতটা, আর আপনার বদ্ধ যদি এত বড় হয় তো এটা আপনার পক্ষ থেকে জুলুম আবার। জি। কিন্তু গালি দেওয়া যাবে না। গালি দেওয়া যাবে নাকি? নাপাকি দিয়ে নাপাকি দূর করা যায় না। অনেকে ভাবে যে ও আমাকে গালি দিয়েছে, আমি কেন গালি দেবো না? না, তো ও যদি ফাহিশ হয় তো আপনি ফাহিশ নাকি না। তারপরের হাদিস, আন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال আতামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখারাজা উমর ফাকালা আস-সালাতু ইয়া রাসূলুল্লাহ রাকাদান নিসা ওয়াস-সিবিয়ান ফাখারাজা ওয়া রাসুহু ইয়াখতুরু ইয়াকুলু লাউলা নাশুক্কা লা উম্মতি আওয়ালান নাস লা আমারতুম বিহাযিহি সালাতি হাযিহি সাআ। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলম্ব করলেন একদিন। আতামা মানে আখারা, আতামা দাখালা ফিল আতামা, আল মুরাদু আতামা থেকে যদি হয় তার মানে হচ্ছে রাতের অন্ধকারে প্রবেশ করা। তো এটা দিয়ে তো অর্থ প্রকাশ পাচ্ছে না, তো বলছেন এই জন্য বলছেন ওয়াল মুরাদু আন্নাহু আখারা সালাতুল ইশায়ে বাদা যিহাবিশ শাফাক, মানে প্রথম ওয়াক্তে এশার নামাজ না পড়ে একবারে একদিন এশার নামাজে খুব বিলম্ব করলেন। এই জন্য আতামা মানে আখারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজ কি করলেন? বিলম্ব করলেন একদিন। এমন লেট করলেন যে মহিলারা নামাজ পড়তে এসে ঘুমিয়ে গেছে,
বাচ্চারা এসছে মহিলাদের সাথে, ওরা সব ঘুমিয়ে পড়েছে। ফাখারাজ ওমর রাদিয়াল্লাহু তাআলা বের হলেন মসজিদ থেকে একটু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কক্ষের পাশে, আর ফাকালা বললেন চিৎকার করে, আসসালাতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজ নামাজ। জি, তাহলে বোঝা গেল কারো সাথে যদি مستمر هناك ولا فقط ثلاثة؟ لمدة أسبوع أو كده. أسبوعين. ممكن يكون 3 محاضرات كده. جزاك الله خير إن شاء الله. আগামী মঙ্গলবার থেকে 2-3টা সপ্তাহ পরীক্ষা হবে, তো পরীক্ষা হলে অনেক সময় খাতা দেখার জন্য সন্ধ্যাবেলা টিচাররা আসে, যেটা বুঝতে পারছি, ও না বললেও। কারণ আমরা দেখতাম মদিনা ইউনিভার্সিটিতে সন্ধ্যাবেলা খাতা দেখার জন্য প্রফেসররা আসতো, সন্ধ্যাবেলা ভর্তি থাকতো কলেজ ফ্যাকাল্টি। তো যার ফলে এখানে ক্লাস হবে না আগামী মঙ্গলবার থেকে। কোথায়? সেন্টারে চলে যাবেন। তো কি বলছিলাম? আসসালাতু ইয়া রাসূলুল্লাহ। জি হ্যাঁ, তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহসী মানুষ ছিলেন। তারপরে তিনি জানছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে পারবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করবেন না আমার কথায়। তো শ্বশুর আর তারপরে লোকজন সবাই সাহস করে না অনেক কথা বলতে। তো তিনি দেখলেন যে না, বৃহৎ স্বার্থে যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু স্মরণ করে, কি জানি হয়তো ঘুম চলে এসছে, হইতে পারে। তো ইয়া রাসূলুল্লাহ, সালাত মানে এশার নামাজ পড়াবেন না? রাখাদান নিসা ওয়াস সুবিয়ান, মহিলারা এবং শিশুরা সব ঘুমিয়ে পড়েছে। রাখাদা মানে নামা, ঘুমিয়ে পড়েছে। ফাখারাজা, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরোলেন, ওয়া রাসুহু ইয়াকতুরু, এমন অবস্থায় বেরোলেন যে তার মাথা থেকে ফটফট করে বা টপ টপ করে কি পড়ছিল? পানি ঝরছিল, পানি পড়ছিল। মানে সদ্য গোসল করে বেরিয়েছেন, তো মানে গোসল ফরজ ছিল, গোসল করেছেন, গোসল করে এসছেন। ইয়াকুলু, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউলান আশুক্কা আলা উম্মতি, আমার উম্মতের জন্য যদি আমি কষ্টকর না মনে করতাম, আও আলান নাস, আলা উম্মতি বলেছেন, আও আলান নাস বলেছেন, বর্ণনাকারী সন্দেহ, বর্ণনাকারী সাহাবী হোক বা তারপরের, কত যে সতর্কতা অবলম্বন করেছেন, নবীর ভাষাটা যথাসাধ্য পেশ করার চেষ্টা করেছেন। একটু সন্দেহ হয়েছে, হয় আলা উম্মতি বলেছেন, আলান নাস, এই জন্য একটা বলে কেন না, যদিও অর্থ আদায় হয়ে যাচ্ছে। লোকজনের জন্য যদি ভারী না মনে করতাম, আমার তহম বেহাজিহি সলাতে হাজিহি সাত, এই নামাজের জন্য হুকুম করতাম, মানে এই নামাজ, এই সলাত আদায় করার হুকুম করতাম, হাজিহি সাতা, এই সময়ে, অর্থাৎ এইরকম বিলম্ব করে 1/3 অংশ বা তারও বেশি চলে যাওয়ার পরে, এলা সলুসাইল অথবা নিসফুল্লাইল, এইরকম বিলম্ব করে সালাত আদায়ের হুকুম করতাম। ওজুবান, এখানে ওজু আছে, তাহলে বাধ্যতামূলক করে দিতাম। বাধ্যতামূলক কেন এটা মানবেন? কারণ এমনিতে মুস্তাহাব বা উত্তম তো 1/3 অংশ ওতে নামাজ পড়া, বোঝা গেছে না? সেই জন্য এখানে যদি আমার উম্মতের ভারী না মনে করতাম তাহলে হুকুম করতাম, মানে বাধ্যতামূলক হুকুম করতাম। আর এমনি মুস্তাহাব হুকুম আছে, যেমন মিসওয়াকের ক্ষেত্রে আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর না মনে করতাম, প্রত্যেক নামাজ বা প্রত্যেক উজুর সময় কি করতাম? মিসওয়াক করার হুকুম করতাম। মিসওয়াক কি মুস্তাহাব নয় উজুর সময়, নামাজের সময়? মুস্তাহাব। কিন্তু এখানে ওজুবান, বাধ্যতামূলক, ওয়াজিব করে দিতাম, ফরজ করে দিতাম। তো ফরজ করেননি, ওই রকমই এখানেও না, এশা আউয়াল ওয়াক্ত চলবে না, এশা একবারে 1/3 রাত চলে যাওয়ার পরে পড়তে হবে, এটা ওয়াজিব করে দিতাম। কিন্তু এটা কষ্টের কারণ হয়ে যাবে, যার কারণে আমি এই রকম বাধ্যতামূলক হুকুম করলাম না। এই হাদিস থেকে একটা মাসলা যেটা ভাষ্যকার উল্লেখ করেননি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা থেকে পানি পড়ছে, ঠিক না? মাথা থেকে মানে চুল থেকে, ঠিক কিনা? তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি বেঁধে যদি নামাজ পড়বেন আর টুপি দিয়ে নামাজ পড়ে, পানি পড়তে থাকবে নাকি? তাহলে বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছেন খোলা মাথা অবস্থা, এটা বোঝায় হাদিসটা। আর একবারে টুপিকে ওয়াজিব করে দিবেন, অথবা একবার সুন্নাতে মুআক্কাদা করে দিবেন, আর পাগড়িতে 70 গুণ ফজিলত বয়ান করবেন, জাল হাদিস, এগুলি ভুল কথা। এই হাদিস প্রমাণ করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাগড়ি পরে থেকেছেন পাগড়ি পরে পড়িয়ে দিয়েছেন, যখন খালি মাথায় থেকেছেন তখন খালি মাথায় নামাজ পড়িয়েছেন, গোসল করে বেরিয়েছেন, আর তারপরে মাথা থেকে মানে চুল থেকে টপ টপ করে পানি পড়েছে আর নামাজ পড়িয়েছেন। জি, ভাষ্যকার বলছেন যে ইখতালাফ আল উলামা ফি সলাতিল ইশা, ইশার সলাত প্রথম ওয়াক্তে পড়া ভালো না বিলম্ব করা ভালো, এই ব্যাপারে ইখতিলাফ রয়েছে। হালিল আফজাল আত তাকদিম আবি তাখির,
ফাজাহাবা ইলাল আউয়াল জামাআতুম মিনাল উলামা, একদল ওলামা বলছেন যে আউয়াল ওয়াক্তে পড়াটাই হচ্ছে উত্তম। কেন বলছে? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় এশার নামাজ আউয়াল ওয়াক্তে পড়েছেন। তো আমলটা তারা দেখেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলটা তারা দেখেছে। বিআনাল আদাতাল গালিবাত লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাকদীম, অধিকাংশ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল এশার নামাজ আউয়াল ওয়াক্তে পড়া। ওয়ালাম ইউআখিরহা ইল্লা ফি আওকাতিন কারিলা, কখনো কখনো অল্প, কখনো মাঝে মধ্যে কি করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ বিলম্ব করেছেন। লেবায়ানিল জাওয়াজ, এটা বৈধতা বয়ান করার জন্য। আউলিল ওজর, অথবা ওজরের জন্য। ওয়ালাউ কানা তাখিরু আফজাল, যদি বিলম্ব করা উত্তম হইতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় বিলম্ব করে পড়তেন। এটা ওদের যুক্তি, আমলটাকে তারা দলিল হিসেবে পেশ করেছে। ওয়াজাহাবাল জুমহুর, অধিকাংশ উলামা বলছেন যে আন্নাল আফজাল আত-তাখির, এশার নামাজের ক্ষেত্রে উত্তম হচ্ছে বিলম্বে পড়া। মুস্তাদিল্লিন বিহাযিহিল আহাদিস সহিহ আল কাসিরা, অনেকগুলি সহি এই ধরনের হাদিসগুলি দিয়ে দলিল পেশ করেছেন তারা, যে আমার উম্মতের জন্য যদি কষ্টকর না হইতো তাহলে এই নামাজকে এই সময়ে পড়ার হুকুম করতাম। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, এই গত হাদিসটা দেখেন, গত হাদিসের আগেরটাতে কি আছে? ওয়াকানা, হ্যাঁ, ওয়াকানা ইয়াস্তাহিব্বু আন ইউআখিরা মিনাল ইশাই আল্লাতী তাদউনাহা আল আতামা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজকে বিলম্ব করা পছন্দ করতেন। তাহলে তার কাছে মুস্তাহাব কোনটা ছিল? বিলম্ব করা ছিল। এই ধরনের অনেকগুলি হাদিস রয়েছে। তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় কেন আফজালের উপর উত্তম আমল করলেন না এশার নামাজের ক্ষেত্রে? বলছেন যে ফালাম ইয়ামনাহু মিন যা ইল্লা খাশিয়াতাল মাশাক্কাতি আলাল মামুন, মুক্তাদিদের কষ্ট যেন না হয় এই খেয়াল রেখে তিনি আউয়াল ওয়াক্তে এশার নামাজ আদায় করেছেন। ওয়াকাদ আখারাহা যাতা লাইলাতিন, এক রাতে তিনি বিলম্ব করেছেন এবং বলেছেন ইন্নাহু লাওয়াক্তুহা, এটাই হচ্ছে এশার আসল ভালো ওয়াক্ত। ইন্নাহু লাওয়াক্তুহা, এশার এটি হচ্ছে ওয়াক্ত। আমরা বলি না কোনো একটা ভালো জিনিস করছি, এইটাই হচ্ছে জিনিস, জিনিস তো সবই। এটা হচ্ছে মোবাইলের মতো, মোবাইল বা মোবাইল, এগুলো মোবাইল না বাকিগুলো, হ্যাঁ দেখেন না, এইটা হচ্ছে ছাত্র, মাশাআল্লাহ, হ্যাঁ ঘুমাই না, তো বাকিগুলো ছাত্র না, সবাই ছাত্র। তো ওই রকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইখানে ওই ভঙ্গিমত, ইন্নাহু লাওয়াক্তুহা, নিঃসন্দেহে এটি হচ্ছে এশার ওয়াক্ত। লাউলান আশুক্কা আলা উম্মতি, যদি আমার উম্মতের জন্য আমি কষ্টকর না মনে করতাম। তাহলে বোঝা গেল যে এশার নামাজ বিলম্বে পড়া হচ্ছে উত্তম। আন্নাল আফদাল ফিল এশা আত-তাখির, উত্তম হচ্ছে এশা বিলম্বে পড়া, আর এতে বাধা হচ্ছে কষ্ট। যদি দেখা যায় যে মেজরিটি মুসল্লি বলছেন না এত দেরি করতে পারবো না, তাহলে দেরি করবেন না। আমরা এখানে তাড়াতাড়ি এশা নামাজ পড়ে অভ্যাস, আর দেশে গেলে আমাদের এলাকায় দেখি আহলে হাদিসরা 9টা 9:30 বাজিয়ে এশার নামাজ পড়ে, এশার নামাজ পড়ে। তো সারাদিনের যদি ক্লান্তি থাকার, দেশে গিয়ে কিন্তু দিনে ঘুম আসে না, সারাদিন এরকম থাকতে হয়, যার ফলে কি হয় কষ্ট লাগে। এখানে তাড়াতাড়ি নামাজ পড়ে অভ্যাস। জি, আন্নাল মাশাক্কা তুসাব্বিবুল ইউসরা ওয়াস সুহুলা, এই হাদিস থেকে বোঝা গেল যে যেখানে মুশকিল সেখানে আসান, এটা শরীয়তের বিধান। যেখানে কোনো কষ্ট হবে সেখানে আল্লাহ পাক কি করেছেন? আসান, সহজ করে দিয়েছেন। হ্যাঁ, উযু করতে কষ্ট হচ্ছে তেমন করেন, গোসল করতে কষ্ট হচ্ছে, রোগ বেড়ে যাবে, তাহলে কি করেন? তেমন করেন, ইত্যাদি, তাই না? সফরে কষ্ট, সেই জন্য কসর করেন, 2 ওয়াক্ত জমা করেন, যোহর আসর জমা করেন, মাগরিব এশা জমা করেন। আর তারপরে আপনার বারবার করে মোজা খুলতে কষ্ট, সেই জন্য আপনি মোজার উপরে মাসা করেন। এরকম বহু বিধান রয়েছে। এটা হচ্ছে শরীয়তের কায়দায়ে ফিকহিয়া, ফিকহি কায়দা, যে আন্নাল মাশাক্কাতা তুসাব্বিবুল ইউসরা। এখানেও কষ্টের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়াল ওয়াক্তে বেশিরভাগ সময় নামাজ পড়েছেন। তাহলে যেখানে মুশকিল সেখানে আসান, মুশকিল হচ্ছিল বিলম্বে এশা পড়া, সেই জন্য তাড়াতাড়ি পড়িয়ে দিয়েছেন। কখনো কখনো আন্নাহু কাদ ইয়াকুন ইরতিকাবুল আমালিল মাফযুল আউলা মিনাল ফাজিল, কখনো কখনো উত্তম আমলের চাইতে অনুত্তম আমলটা ভালো, বৃহৎ স্বার্থের জন্য উত্তম আমলের চাইতে অনুত্তম আমল ভালো। এযা ইখতারানা বিহি আহওয়াল ওয়া মালাবাস, যদি সে তখনকার অবস্থা তার দাবি করে। দেখা যায় উত্তম আমল হচ্ছে এশা বিলম্বে পড়া, কিন্তু মানুষের অবস্থা বলছে যে আমরা এত দেরি করে নামাজ পড়তে কষ্ট আমাদের, সেই জন্য উত্তমটা ছেড়ে দিয়ে অনুত্তমটা যেটা, সেটার উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় থেকেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত যে দয়াশীল ছিলেন সাহাবায়ে কেরামদের উপর বা উম্মতের উপর, যে তাদের কষ্টকে খেয়াল রেখে, হ্যাঁ, বাধ্যতামূলক মিসওয়াক করতে বলেননি, বাধ্যতামূলক এর সাথে বিলম্ব করা রাখেন নাই।
এই হাদিস থেকে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় শুধু রমজান মাসে মহিলারা তারাবি পড়তে আসতো না। আজকালকার যেমন এই অবস্থা যে তারাবি পড়ার জন্য নাকি মহিলারাকে যেতে হবে, না, শুধু এর সাথে খাস না, বরং এমনি নামাজেও, ফরজ নামাজেও মহিলারা আসতো এবং তাদের সাথে শিশুরা আসতো। কিন্তু শিশুরা যদি আসে তা তাদেরকে সামলিয়ে রাখতে হবে। জি, ইয়াশহাদুন আল জামাত বাযুন নিসা ওয়াস সিবিয়ান ইয়াশহাদুন আল জামাত মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট ভাষায় নবীকে যে ডাক দিলেন, করছে লে ইদলালিহি ওয়াসিকাতিহি মিন খুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তার আত্মবিশ্বাস ছিল বা তার ইয়াকিন ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে কষ্ট পাবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশস্ত অন্তরের মানুষ, হ্যাঁ, আর আমি লোকজনের বৃহৎ স্বার্থে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিচ্ছি। এই হাদিস থেকে বোঝা গেল যে ছোট ব্যক্তি ও বড় ব্যক্তিকে কোনো ক্ষেত্রে সজাগ করতে পারে না। ওস্তাদ ভাই ঘুমিয়ে আছে, থাক, ঘুমিয়ে থাক, আমরা ফজরটা পড়ে নিই, পরে উনি উঠবেন না। ফজরে জাগতে পারছেন আপনার, ওস্তাদ জাগান। অথবা আজান হয়ে গেছে, আপনার মসজিদে যাচ্ছেন আর ওস্তাদ কম্পিউটার নিয়ে বসে আছে, হ্যাঁ বলেন যে চলেন আজান হয়ে গেছে, বুঝা গেছে না? এইরকম বহু উদাহরণ আপনি দিতে পারেন। মসজিদের ইমাম সাহেব মাশাআল্লাহ পাশে মসজিদ, ও আরামসে বসে আছে, ওর জন্য তাহিয়াতুল মসজিদ নেই, ওর জন্য আজানের পরে 2 রাকাত নামাজ আছে বলতে পারেন আপনার যে চলেন মসজিদে যাই, বলতে পারেন যদি আপনার চাইতে সিনিয়র। বলছেন ফিহে দালিলুন আলা তানবিহিল আকাবির লিইহতিমালি গাফলাতিন আও তাহসিলে ফায়দা, বড়কে তানবিহ করা যেতে পারে, সতর্ক করা যেতে পারে, কি জন্য? যে হতে পারে তিনি গাফিল হয়ে রয়েছেন, অচেতন হয়ে রয়েছেন বা বেখিয়াল হয়ে গেছেন, অথবা কোনো ফায়দার কারণে। জি, যাতে করে বেয়াদবি না হয়, এমন ভাষা ব্যবহার করবেন না যেটা বেয়াদবির কারণ হতে পারে। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।